অফিস থেকে ছুটি নিয়ে কেউ ছিলেন ওমরা পালনে সৌদি আরবে, আর কেউ ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে, কেউ বা দুর্ঘটনার শিকার হয়েছিলেন হাসপাতালের বিছানায়। কোনো কিছুতেই মন গলেনি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের। কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ ছাড়াই ঢালাওভাবে ছাঁটাই করেছে নানান কারণে ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীদের। ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন খবরের কাগজকে জানান, তিনি অফিস থেকে ছুটি নিয়ে 2025 সালের 21 সেপ্টেম্বর ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। দেশের বাইরে যাওয়ার পর হঠাৎ করে ব্যাংক কর্তৃপক্ষ 23 সেপ্টেম্বর পরীক্ষার নোটিশ জারি করে 27 সেপ্টেম্বর পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেয়। কিন্তু তিনি সে সময় দেশে না থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। তিনি ওমরা পালন শেষে দেশে আসেন 5 অক্টোবর এবং 6 অক্টোবর ফের কর্মস্থলে যোগদান করেন। কিন্তু কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই তাকে 9 অক্টোবর চাকরিচ্যুত করে ব্যাংক কর্তৃপক্ষ। আমার বাবা চাকরি ফেরত চাই, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই। আমরা বাবা আগে চাকরি পেত, তাই আমাদেরকে সবকিছু এখন আমার বাবা চাকরি নেই, তাই আমাদেরকে দিতে পারতেছে না। রুমা আক্তার নামে ইসলামী ব্যাংকের আরেক কর্মকর্তা খবরের কাগজকে জানান, তিনি মাইজদি শাখায় কর্মকর্তা পদে 2019 সালে যোগদান করেন। চাকরিচ্যুত হবার আগ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। গত বছরের 5 অক্টোবর তাকে চাকরিচ্যুত করা হয়েছে, অথচ তার আগে থেকে তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। তার ছুটি অনুমোদন হয় 23 সেপ্টেম্বর। ছুটি থেকে এসে তিনি জানতে পারেন তার চাকরি নেই। ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার মাতৃত্বকালীন ছুটির অ্যাপ্লিকেশন করা ছিল। মাতৃত্বকালীন ছুটির অ্যাপ্লিকেশন করেছি আমি 21 সেপ্টেম্বর। আমার ছুটি অ্যাপ্রুভ করেছে 23 সেপ্টেম্বর। এরপর আমার ছুটি শুরু হয়েছে 28 সেপ্টেম্বর থেকে। ছুটি শুরু হওয়ার পরে কিভাবে সম্ভব, কিভাবে করা যায়, অক্টোবরের 5 তারিখ আমাকে টার্মিনেশন করা হয়েছে। আরেক ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার খবরের কাগজকে বলেন, তিনি 2019 সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন। 24 সালের 24 নভেম্বর অফিসে যাওয়ার সময় তিনি মারাত্মক দুর্ঘটনার শিকার হন। সেই গাড়িতে তার স্ত্রীও ছিলেন। স্বামী স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। এই দুর্ঘটনায় তার 2 পা ভেঙে যায়, মাথা বুক সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। এরই মধ্যে তার কাছে চিঠি এসেছে চাকরিচ্যুতির। এর চেয়ে খারাপ আর কি হতে পারে, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, আমি বিগত 21/2019 আমি ইসলামী ব্যাংকে জয়েন করি। এখন আমি বিগত 7 বছর ধরে সুনামের সাথে আমি চাকরিতে ছিলাম। এমত অবস্থায় আমি 24/11/2024 সালে আমি মারাত্মকভাবে অফিসে যাওয়ার সময় আমি এবং আমার ওয়াইফ সহ আমার দুলাভাই অ্যাক্সিডেন্ট করি। ঘটনাস্থলে আমার দুলাভাই মারা যান। এমত অবস্থায় আমরা 2 মাস চিটাগং মেডিকেলে থাকার পর যখন আমাদের রিলিজ দেয়, এমত অবস্থায় আমাদের চাকরিটা ওরা মানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমাদের চাকরিটা একটা বিশেষ গোষ্ঠী আমাদের চাকরিটা খেয়ে ফেলছে। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের প্ল্যাটফর্ম চিটাগাং অ্যালায়েন্স এর মুখপাত্র এবং আহ্বায়ক মোহাম্মদ মুক্তার রশিদ খবরের কাগজকে বলেন, অসুস্থতা, ওমরা পালন সহ নানান কারণে অফিস থেকে ছুটি নেওয়া আরো অনেকেই আছেন যারা জানতেন না তাদের চাকরি চলে যাচ্ছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাদের অনেককে ছুটি থেকে এসে চাকরিতে যোগদানের সুযোগও দেয়নি। কেউ কেউ যোগদানের কয়েকদিনের মধ্যে চাকরি হারিয়েছে, যা অমানবিক। এ বিষয়ে কথা বলার জন্য ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।